তো হ্যালো গাইস, দেখো আজকে আমার একটা বিয়েবাড়ির ব্লগ যাবে, যেটা মানে সকাল থেকে আমি শুরু করছি। সকালের টিফিনটা শুরু করছি। সকালের টিফিন যেরকম আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে সুজি, তো আমি সুজিটাই বানাচ্ছি। তো সুজি বানিয়ে আমি একটু বাইরে বেরোবো কিছু কেনাকাটা করতে, মানে বিয়েবাড়ি যাবো তো কিছু তো কিনতেই হবে তার জন্য। তো এর তো অনেক দিন মানে এই ব্লগটা না অ্যাকচুয়ালি আমার অনেক দিন আগেকার। আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আমি ছাড়তেও পারিনি। আমার তারপর অনেক ব্লগ গেছে, কিন্তু এই ব্লগটা আমি অনেক দিন পরেই ছাড়ছি। তো যাই হোক, শরীরও চলে না, আর ঠান্ডা এত গাইস, খুব ঠান্ডা পড়েছে। প্রায় 1 মাস পরে আমি ভিডিওটা এডিট করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ। আমরা বিয়ের দিন কি কি করেছি। আমি দুঃখের বিষয় কি জানো, মানে তারপরে মনটাও ভেঙে গেছিলো এই ব্লগটা আমার এডিট করতে গিয়ে। মানে এক তো মানে আমি বিয়েতে গেছিলাম, বিয়েতে এত সুন্দর সেজেছিলাম, তো সেরকম তো বিয়েবাড়ি যাই হোক হয়নি। কিন্তু আমি মনে করেছিলাম বৌভাতে আরও সুন্দর সেজে যাব, কিন্তু হয়নি। তার কারণ মূলষষ্ঠী পড়ে গেছিলো। আর আমাদের হিন্দু মতে তো জানোই, মূলষষ্ঠী, অশোক ষষ্ঠী, অনেক রকম ষষ্ঠী যেটা মায়েদের করতে হয়। তো আমার একটা ছেলে আছে, সবাই তোমরা জানো, তার জন্য আমাকে মূলষষ্ঠী করতে হয়েছিল। তাই আমি আর বিয়ের বৌভাতটায় যেতে পারিনি, তো খুব মন খারাপ ছিল। তার জন্যও আরও মানে হয় না অনেক সময় অতটা গুরুত্ব দিয়ে আমি ব্লগটা না ভালো করে এডিট করে ছাড়তে পারিনি। তো অনেক দিন পর বসে মনে করছি কি করব, তো ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা ভিডিও দেখছি করা আছে, তো আমি মনে করলাম না, তাহলে এডিটটা করে আমি ছেড়েই দিই। কেন এই ঠান্ডার জন্য না আমি অনেক ব্লগ মানে এডিট করতে আমি ছাড়তে পারছি না, অনেক দিন পর পর ব্লগ দিচ্ছি। তো যাই হোক, এই দেখো আমরা বেরিয়ে গেছি কিছু কেনাকাটা করতে। তারপরে ঘরের না সবজি একদম বাড়ন্ত ছিল, সবজি কিনতে। তো আমি না সুজিটা বানানোর পরে চটাপট করে রান্নাও করে নিয়েছিলাম, কিন্তু আমি ওটা শেয়ার করতে পারিনি, তার কারণ অনেক তাড়াহুড়ো ছিল। তাই এবার সবাই তো বাড়িতে খাবে, আমরা বেরিয়ে গেছিলাম সকাল সকাল ধুলিয়ানের উদ্দেশ্যে। তো ধুলিয়ান থেকে কিছু কেনাকাটাও করেছিলাম, ওষুধ কিনেছিলাম। তারপরে বাড়ি মানে আমাদের ফারাক্কা থেকে কিছু বাজারও করেছিলাম, যেগুলো আমি আগের ব্লগে তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি চলে এসেছিলাম, চলে এসে প্রায় সব কাজ হয়ে গেছিলো। তারপরে আবার আমি ব্লগটা শুরু করি। তো খুব খিদে পেয়ে গেছিলো, তখন কটা বেজেছিল জানো, প্রায় 3টে। তো 3টে বেজে গেছিলো, তার জন্য আমি কিছু খাচ্ছিলাম। ওই যে লাড্ডু কিনেছিলাম, যেটা হলদিরামের না, বিকাজির লাড্ডু ছিল। তো খুবই ভালো ছিল লাড্ডুগুলো, আমার খুব পছন্দ। আমি এমনি মিষ্টি পছন্দ করি না, আর এখন তো আমার সুগার হয়ে গেছে, 1 মাস হলো। তো তখন হয়েছিল না, যখন এই লাড্ডুটা আমি খাচ্ছি অনেকেই বলবে যে সুগার পেশেন্ট এতটাই লাড্ডু খাচ্ছ, কিন্তু তখন হয়েছিল না, পরে। তারপরে দেখো এই যে এত সবজি কিনেছিলাম, শাক, লেবু, ফুলকপি, বাঁধাকপি, মূলো, তারপরে এটা আমলকি, বেগুন, অনেক অনেক কিছু, গাজর, টমেটো, অনেক কিছু বাজার করেছিলাম, যেগুলো তোমরা দেখছো। তারপরে আমি বিকেলে এবারে বিকেলে এই যে সাজগোজ, মানে আমি অ্যাকচুয়ালি পার্লারে গিয়ে সেজেছিলাম, আমার লাইফের প্রথম সাজা পার্লারে। কিন্তু খুব সুন্দর হয়েছিল সাজানোটা। কিন্তু যাই হোক, অনেক সময় হয় না যে বিয়েবাড়ি অনুযায়ী সাজা হয় না, আবার এমন সেজে নাও যে বিয়েবাড়ি সেরকম হয় না। তো যাই হোক, ওরকমই হয়েছিল আমার সাথেও, যে আমি এত সুন্দরভাবে শাড়িটা যেন কাতান বেনারসি, আমি প্রায় 4,500 টাকা দিয়ে কিনেছিলাম ওই দিনই। তো ব্লাউজটাও দেখছিলাম যে ম্যাচিংয়ে পেয়ে গেছিলাম, আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, একটু না বেশ ভালো ঠান্ডা ছিল ওই সময়। তো এর তো, আর দেখো কত রোগা হয়ে গেছিলাম, তো কেনা ব্লাউজও আমার গায়ে হয়ে গেছিলো। তো এমনি তো হয় না, তোমরা জানো, দেখো সাজার পরে কত সুন্দর লাগছিলো। কিন্তু গয়না আমি পরিনি, গয়না মানে ব্লগটা বানানোর সময় গয়না পরিনি। আর যখন গয়না পরছিলাম, আমার যে দিদিটা সাজাচ্ছিল ও আমাকে বলছে যে আমি ব্লগে আসবো না, তো আর ব্লগ ওই জন্য বানানো হয়নি। তারপরে ডাইরেক্ট বিয়েবাড়ি, কেননা বিয়েবাড়ি বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো, অনেক রাতে ছিল লগ্ন, তার জন্য 10টার দিকে, আর সামনাসামনি বিয়ে।
তো যাই হোক, এই পর্যন্ত তো খুবই ভালো ছিল গাইস, খুবই ভালো ছিল, যে বিয়েবাড়ি এসছি, বরণ, এই জিনিসগুলো পর্যন্ত ভালো ছিল, কিন্তু তারপরে যে কীর্তি হলো, ওফ, আমি ফার্স্ট, আমার লাইফের ফার্স্ট বিয়েবাড়ি এরকম পেয়েছি। তো যাই হোক, যেমনই হোক একটা আনন্দ, এনজয় সেটা একটু কম হয়েছে, কিন্তু না হয়েছে। রাত ভোর 4টা পর্যন্ত আমরা ছিলাম। তো বিয়ে হয়ে মানে বরকনে নিয়ে আমরা বাড়ি ফিরি সবাই মিলে। তো এই তো আমার ছেলেও পাশে দাঁড়ানো ছিল। হ্যাঁ, তো এই যে ঠান্ডা, ভালোই ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা, কিন্তু আমি যেন গায়ে একটা শাল গায়ে দিয়েছিলাম, আর আমাদের যে বর মশাই ছিল তার গায়ে একটা কিছু ছিল না এত ঠান্ডাতে। তো তাকে আমি খুলে আমার শালটা দিয়ে দিই, আর ও ওই শাল পরেই বিয়ে করে। তো এই তো এইভাবেই বিয়েবাড়িটা এনজয় হয়েছিল। আর সেই ঠান্ডা 3তলার উপরে বিয়ে, কোনো আয়োজন ছিল না, একদম উপরটায় একটা শুধু তিরপল দেওয়া ছিল, মানে খুব কষ্টকর বিয়েবাড়িটা ছিল, খুবই কষ্টকর, সবার ঠান্ডা লেগেছিল। তো যে নিদবর যে ছিল সে প্রত্যেকটা মিষ্টি খেয়ে নিয়েছিল, ওর খুব খিদে পেয়েছিল, ওই জন্য মিষ্টি খাচ্ছিল অনেক। তো যাই হোক, এই তো এইগুলোই। তো বউ তো তোমরা হয়তো এখন বউকেও দেখতে পেয়েছিলে, আমি ভিডিওটা করেছিলাম মনে হচ্ছে, কেননা বউকে না বোঝাই যাচ্ছিল না ওটা বউ, আমরা বুঝতেই পারিনি, আমরা যখন গিয়ে ওর বিয়েতে বউ আসে তখন বুঝতে পারছি ওটা বউ, কেননা বউ মুকুট টুকুট কিছু পরেছিল না। হ্যাঁ, তো যাই হোক, ওদের হয়তো কোনো নিয়ম আছে, ওই নিয়মের কারণে। তো এই তো, এরপরে আমরা ঘরে যাব, তো তোমরা দেখতে থাকো।
গাইস দেখো এই যে এই হচ্ছে কীর্তি, 12:30 বাজে, এই এখনও বিয়ে বসেনি। তো আমাদের মানে সব থেকে ভুল এই জায়গাটাতে হয়েছে যে আমরা যদি আগে খেয়ে নিতাম হয়তো কপালে খাবারটা জুটতো। মানে অনেক রাত হয়ে গেছিলো, আমরা মনে করছি বিয়েটা হয়ে গেলে মেয়ে জামাই খাবে তখন আমরাও খাবো। তো এই ভুলটা হয়ে গেছিলো, দিয়ে আমরা যেন আমাদেরকে ক্যাটারিংবালারা বলছে কি খাবার সব গোছানো হয়ে গেছে আর খাবার দেওয়া হবে না। তো আমাদের রাগ হয়ে গেছিলো, দিয়ে আমরা আবার হোটেলে যাই, গিয়ে আমরা খেয়ে, যে এটা একটা হোটেলের ছবি, আমি না বেশি তুলতে পারিনি। তো আমরা খেয়ে প্রায় 2-2:30 বাজে আমরা খেয়ে, আর যে 5-6 জন ছিল তাদের জন্য খাবার নিয়ে আসি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।